আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। অবহেলিত বাবার চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভ্রমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকেই তোকে মা বলে ডাকতে শুরু করেছি। তোকে মা ডাকতে ডাকতে নিজের গর্ভধারিণী মাকে হারানোর কথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি কখনো। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক আমাকে তোর নাম জিজ্ঞেস করেছিল। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম। তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে থাকে। আজও তোর নামের জায়গায় মা লিখলাম। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বের হয়ে আসবি, আমি তখন আল্লাহর দরবারে মোনাজাতে, আর কতটা ভালোবাসলে তুই আমায় ছেড়ে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ না গেলে তুই ছেলেটার কাছে ছোট হয়ে যাবি, আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে আমি কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই 3 বছরেই তোর ভালোবাসা খুঁজে পেয়েছিস, আর আমার জীবনের 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মা রে, প্রতিটা বাবাই জানে নিজের রক্ত পানি বিসর্জিত মেয়েটি একদিন অন্যের ঘরে চলে যাবে। অন্যের ঘর আলোকিত করার জন্যই নিজের মেয়েকে প্রতিটা বাবা নিজের সর্বস্ব শেষ করে মানুষ করার চেষ্টা চালায়। তবুও মেয়ের জন্য এতটুকু কৃপণতা থাকে না বাবাদের মনে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো রে মা। বাহিরটা শক্ত হলেও ভেতরটা অনেক নরম। বাবারা সন্তানদের কেমন ভালোবাসে তা বোঝাতে পারে না, শুধু ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কি করব বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, কান, নাক, চেহারা, উচ্চতা সবকিছু দেখে তারপর প্রেম করিস, কিন্তু তোরা যখন মায়ের গর্ভে অবস্থান করিস তখন প্রতিটা বাবাই সেদিন থেকে তোদের ভালোবাসতে শুরু করে। অথচ তারা জানেই না তুই কি ছেলে নাকি মেয়ে, কালো নাকি ফর্সা হবি, ল্যাংড়া হবি নাকি বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করে তোদের ভালোবাসতে শুরু করে। সেই বাবার ভালোবাসাকেও উপেক্ষা করে কিছু সময়ের পরিচিত কথিক প্রেমিকের হাত ধরে চলে যাস। আমি জানি মা, তোদের সবার মনে একটা প্রশ্ন যে বাবারা কেন তোদের পছন্দকে সহজে মানতে চায় না। উত্তরটা তোদের ঘাড়েই তোলা থাকলো। তোরা যখন মা হবি তখন নিজেই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে আরো কারো প্রয়োজন বোধ করিস না। কিন্তু প্রতিটা বাবাই জানে নিজের জীবনের সন্তানকে কতটা প্রয়োজন। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম নিজের কন্যা সন্তান হলে এভাবে তার স্বামীর হাতে তাকে তুলে দেব। কিন্তু তোরা পালিয়ে গিয়ে বাবাদেরকে সেই আহ্লাদ থেকেও বঞ্চিত করিস। তাই তো তোর প্রতি অভিমান করে চিঠিটা লিখলাম। তোরা যদি অল্প দিনের ভালোবাসার কারণে ঘর থেকে পালিয়ে যেতে পারিস, তবে বাবারা তাদের 20 বছরের ভালোবাসা হারিয়ে কিভাবে ভালো থাকতে পারে রে মা? তুই বল। প্রতিটা বাবাই কন্যা সন্তানদের জন্মের পর থেকে ভাবতে শুরু করে সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে একজন খোদা ভীরু সুপুত্রের হাতে তুলে দিতে পারবো তো। আর মেয়ে যখন বড় হয় তখন দোয়া করে, আল্লাহ, আমার মেয়ে যেন কোনো অসুখী পরিবারে না যায়, যাতে কোনো প্রতারণার ফাঁদে না পড়ে। তাই তো প্রতিটি বাবাই ছেলের তুলনায় মেয়ের প্রতি বেশি নজরদারি চলে। এজন্য আমার উপর রাগ করিস না মা। যদি চিঠিটা পড়ে তোর বাবার জন্য এতটুকু মন কাঁদে, তবে এই হতভাগা বাবাকে এভাবে একা করে যাস নে মা। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরেনি, তবে তোকে পিঠে চড়ানোর যন্ত্রণা সহ্য করতে পারবো কিনা জানি না। ইতি, তোর জন্মদাতা।